बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের পর্বটা পোস্ট করতে একটু দেরি হলো, রেকর্ড করতে একটু দেরি হলো, রাদার একটু ব্যস্ত ছিলাম নানা কারণে। আশা করি আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আমার অপারগতা ক্ষমার চোখে দেখবেন। আমরা পড়তেছিলাম বিদআতের কেন বিদআত করে মানুষ, তো কেন বিদআতে লিপ্ত হয় মানুষ, বিদআতের ইটা কি, সৃষ্টির কারণ, কেন বিদআত সৃষ্টি হয়, কেন মানুষ বিদআতের দিকে ঝুঁকে বা কেন মানুষ বিদআতে জড়ায়। আমরা 4টা পয়েন্ট পড়ছিলাম, সবাই মনে থাকার কথা, জাস্ট গতদিনই সেই 4টা পয়েন্ট ছিল। প্রথমটা ছিল একদম প্রথম, যেটা সবসময়কার জন্যই এটা প্রযোজ্য, যে অজ্ঞতা, জ্ঞানের অভাব। জ্ঞানের অভাব কিন্তু সকল পাপ, সকল গুনার একটা প্রধান কারণ হচ্ছে জ্ঞানের অভাব। যে জ্ঞানটা আপনার আছে, এটা যদি কাফের মুশরিকদের থাকতো বা তারা দুটো অবকাশ নিত, একটু সময় নিত বা দেখতো, হয়তো তারা এটা করতো না, যা তারা করতেছে সেটা করতো না। হয়তো জ্ঞান নাই দেখেই কিন্তু তারা আসলে জ্ঞান নাই দেখে তারা আপনার কেয়ার করে না যে তারা জীবনটা কিভাবে অতিবাহিত করতেছে বা কি হচ্ছে। আমরা অনেক আগে আপনাদের বলছি যে মানুষের প্রধান অন্তরের দুটো রোগ হচ্ছে শাহাওয়াত এবং শুবহাত। শাহাওয়াত হচ্ছে মানুষের কামনা বাসনা প্রবৃত্তির খেয়াল খুশির যে এইটা সেটা, মানে রিপুর তাড়না যদি বলি আমরা, খুব সিম্পল সেগুলো। আর সেগুলো থেকে অনেক অন্তরের রোগ হয়, মানে সেগুলো অন্তরের রোগের উৎস বা কারণ বা মেইন অন্তরের রোগ, সেখান থেকে নানা রকম শাখা প্রশাখা গজায়। আরেকটা হলো শুবহাত বা সন্দেহ। এই সন্দেহটা হচ্ছে বেশি ডেঞ্জারাস। এই সন্দেহের কারণে কিন্তু দুনিয়া অনেক মানুষ আল্লাহর কথা মানতে পারে না বা আল্লাহর মতো করে চলে না। আল্লাহ আছেন কি নাই, থাকলে কেমন আমরা জানি না, দেখি নাই, এই যে ব্যাপারগুলো। এটার একমাত্র ওষুধ স্কলাররা বলেন যে জ্ঞানের মাধ্যমে এটা নিরসন করতে হবে, তা নাহলে এটা আপনাকে করে করে খাবে এবং আপনাকে নাস্তিক মুশরিক কাফের সবই বানাইতে পারে এটা। যাই হোক, তো আমরা যে পয়েন্টগুলো পড়ছিলাম প্রথম দিন, সেটা প্রথমটা ছিল অজ্ঞতা, বিদআত সৃষ্টির কারণ। দ্বিতীয়টা ছিল প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ। তৃতীয়টা ছিল সন্দিহান উক্তির উপর নির্ভরতা, অর্থাৎ মুতাশাবি আয়াত বা যেগুলা একটু মানে ডবল মিনিং হইতে পারে বা সাধারণের জন্য মিনিংটা একবারেই বোঝা সম্ভব না বা একবারেই নিশ্চিত হওয়া সম্ভব না, সেসব জিনিসের উপর নির্ভরতা, সেগুলাকে প্রধান মনে করা বা সেগুলো নিয়ে গবেষণা করে একটা মন গড়া কনক্লুশনে পৌঁছানো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা বা করা। আচ্ছা, 4 নম্বর ছিল কেবলমাত্র জ্ঞানের উপর নির্ভর করা। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কেবলমাত্র আমরা অনেক চিনি, অনেক বড় বড় আলেমকে চিনি যারা জীবনের শুরুতে খুব প্রমিজিং ছিলেন, অথবা খুবই ক্লাস সহকারে তারা ইসলামের জ্ঞান অর্জন করতে শুরু করেন বা ইসলামের কথা বলতে শুরু করেন, এবং তারপরে একসময় দেখা গেল যে তারা এতই জ্ঞানী হলেন যে তারা জ্ঞানের উপর নির্ভর করে, শুধুমাত্র নিজের জ্ঞানের উপর নির্ভর করে সত্যাসত্য বিচার করতে শুরু করেন এবং একসময় পথভ্রষ্ট হয়ে গেলেন। এই ধরনের ধরেন ইমাম গাজ্জালি যাকে আমরা বলি, তার জীবনে এরকম ঘটনা আছে বা এরকম পরিণতি আছে। জামাকশারি, ফখরুদ্দিন আল রাজি, তারপরে আপনার ইবন সিনা, মোহাম্মদ আসাদ, এদের জীবনের দিনের পথে যাত্রার শুরুটা অথবা জীবনে প্রথম দিকের লেখালেখি পড়াশোনাগুলো খুবই অ্যালাইন্ড ছিল ইসলামের স্পিরিটের সাথে। তো আস্তে আস্তে যখন নিজের যুক্তি, নিজের জ্ঞানের উপর বেশি নির্ভর করতে শুরু করছেন, তখন আপনার আস্তে আস্তে যখন নিজের যুক্তি এবং জ্ঞানের উপর বেশি নির্ভর করতে শুরু করছেন, তখন দেখা গেছে যে তারা সরল পথ থেকে বা আহলে সুন্নাত জামার রাস্তা থেকে সরে গেছে। তো এই জন্য নিজের জ্ঞানের উপর খুব বেশি কনফিডেন্ট হওয়ার রাস্তা নাই।
বা উচিত না। সবসময় নিজেকে চেক করা উচিত যে আমার জ্ঞান বা আমার এই রিসেন্ট একটাই আমি সত্য সন্ধানীতে দেই নেই, দিব, হয়তো দিয়ে দিতে পারি চাইলে। এক ভাই ইংল্যান্ড থেকে পাঠাইছেন দুটা ভিডিও। একটা হচ্ছে ইয়াসির কাতি, ইংল্যান্ডে ইয়াসির কাতি যারা আমরা বলি, কেউ কাতি বলে, আসলে কাজী আর কি আমরা যেটাকে বলি। তো যাই হোক, নানাভাবে লেখে এটা, ইয়াসির কাজী হবে আর কি, ইন্ডিয়ান, আমরা যদি ইন্ডিয়ানই করি কি বলে উচ্চারণ করি। তো সেই অনুযায়ী ইয়াসির কাদি আপনার একটা দেখলাম ওনার একটা ইন্টারভিউ সর্ট অফ। তো উনি যে কথাগুলো বলছেন মানে এতই ওয়ে আউট অফ ইসলামে, আমরা ইসলাম সম্বন্ধে জানি তার বাইরে, যে সেটা নিয়ে আরেকজন ভাই মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করা আরেকজন ভাই, তিনি আপনার একটা মানে আলোচনারই আয়োজন করতে হয়েছে। কারণ ইয়াসির কাদি খুব হাই প্রোফাইল একজন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে স্পেশালি, মানে বহু মানুষকে বিপদগামী করার ক্যাপাবিলিটি আছে না। এবং সেই জন্যই তার এই যে যা বলছেন উনি, এগুলাকে পরিষ্কার করে অন্যদেরকে বোঝাই দেওয়ার জন্য, আমাদের মতো লেমেনদের বোঝাই দেওয়ার জন্য এই আরেকজন কনভার্টেড, মানে উনি আমেরিকান কিন্তু কনভার্টেড মুসলিম, সাদা চামড়া, উনি একটা ভিডিও করছেন। আমি দুইটাই দেখি, সত্য সন্ধানীতে দিয়ে দিব, আগে দিই নাই কারণ একটু ভিডিওগুলো একটু বড়। যারা আসলে একাডেমিক ডিসকাশন পছন্দ করেন বা মানে অনেক মানে বিশ্লেষণাত্মক জিনিসপত্র পছন্দ করেন, তাদের জন্য হয়তো ধৈর্য থাকবে, সাধারণ মানুষের ধৈর্য নাও থাকতে পারে। ইনশাল্লাহ আমি ওই দুটা ভিডিও দিয়ে দিব। তো ওইটা হচ্ছে ইয়াসির কাজী এখনকার দিনের একটা ক্লাসিক এক্সাম্পল, যে নিজের জ্ঞানের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বা অতিরিক্ত কনফিডেন্স, কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা বা যুক্তির উপর ভরসা করা। ইনশাল্লাহ আমি এটা পোস্ট করব। আমরা সেই ধারাবাহিকতার পঞ্চম পয়েন্টটা হচ্ছে যে কারণে বিরাট ইসলাম লাভ করে, বিরাট হক, বিরাট আসে, যাই বলে, সেটা হচ্ছে ইমাম ও বুজুর্গদের অন্ধ অনুকরণ করতে হবে। এটা সারা দুনিয়াতে একটা ডিজিজ। আমাদের এই মেথোলজি যা ফলো করি, আহলে জামাত যাদেরকে আমরা বলি, একটা ডিফিনিশন আমরা আগে একটা দেখে দিয়েছি, যারা সাহাবীরা যে পথ পদ্ধতি করছিলেন, সেই পথ পদ্ধতির উপর যারা থাকে বা থাকতে চায়, তাদেরকে আহলে জামাত বলি আমরা। তো এখানে এই জিনিসটাকে খুবই ডিসকারেজ করা হয়। এখানে বলা হয় যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইনফলিবল, যার কোনো ভুল নাই বা যার যিনি কোনো ভুল জিনিস আমাদেরকে দিয়ে যান। সুতরাং একমাত্র তারই অন্ধ অনুকরণ করা হয়, আর কারো এই দুনিয়াতে কারো অন্ধ অনুকরণ করা হয়, ইমামদেরও না, বুজুর্গদের না। মানে ইমাম বুজুর্গ দুটো কথা আলাদা বললাম, এই জন্য ইমামদের জানেন যে মাযহাবের যে ব্যাপারটা, ইমামরা গ্রেট কাজ করে গেছেন। তারা সবাই অনেক বড় একটা কাজ করে গেছেন, ফাউন্ডেশন দিয়ে গেছেন, যার উপর ভিত্তি করে আমরা একটা কথা বলতে পারি। এটা অস্বীকার করে কোনো উপায় নেই, তাদেরকে আমরা রেসপেক্ট করি। মাযহাবী ইমামদের কথা মেনে করতে, চারটা মাযহাব নিজের যে চারটা মতামত আছে, ফিকি মাযহাব আছে, যে হানাফি, মালিকি, তারপরে শাফিঈ এবং হাম্বলি, এছাড়াও অনেক মাযহাব ছিল, সেগুলো বিলুপ্ত হয়ে গেছে। মাযহাব কিন্তু এই ইমামরা সৃষ্টি করে যান নাই, একটা কিছু বলে বলেন নাই যে এইটা আমার মেথোলজি, সবাই এটা ফলো করে, এরকম কিন্তু বলে যান। তাদের মৃত্যুর অনেক পরে তাদের অনুসারী যারা, তারা আস্তে আস্তে একটা কোঅ্যালিশন প্রসেস একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ানো, তারা সময়ের সাথে সাথে সেটা একটা অন্ধ অনুকরণের পর্যায়ে চলে যায়। সকল মাথা বিরুদ্ধে না, যে চারটা মাথা মেনলি সকলের অনুসারীর ভিতরে এটা আছে যে আমারটাই ঠিক আর ওরা ঠিক না, আমি আমারটাই শুধু মানবো, আমার কি মানবো, কি বলছেন জানার কোনো দরকার নেই। এই ধরনের ব্যবসা সকল আছে ওয়ার্ল্ড ওয়াইড, সব দেশেই আছে, সব নাই যে তা। এবার সৌদি আরবে আমরা পাবো কিছু মানুষ পাবো যারা বলবে যে আমরা তখন মনে আমরা এইটুকু করে থাকবো। এখান থেকে যেটা হয় যে বিদাতটা আসে, বিকজ একটা ব্যাপারে যখন দুই রকমের হয়, দুই রকমের কনক্লুশন হয়,
এবং একটা দুইটা একত্রে প্রয়োগ করতে পারে না, এরকম যখন হয় তখন কি হবে, একটা ঠিক হবে, একটা ভুল হবে, একটা রসুল হবে আর একটা আদার্স রসুল। তখন তখন আমাদেরকে কি করতে হবে, আমরা যদি সত্যি আল্লাহ রসুলের ফলোয়ার করি এবং তাকেই যদি আমাদের লিডার মনে করি, তাহলে আমি কি করবো, ফুলটা ত্যাগ করি, যেটা রসুলের সাথে বলে নিয়ে সেটাতে ফিরে আসবো, এইগুলো। কিন্তু এটাই মানুষ অনুসরণ করতে পারে। আর এই সিচুয়েশনে যখন আসবে যে একটা ঠিক এবং একটা আদার দেন ঠিক, মানে একটা রসুলের পদ্ধতি, একটা আদার দেন রসুলের পদ্ধতি, তখন কি হবে, আদার দেন রসুলের পদ্ধতিতে ধরে যারা আঘাত থাকবে বা ওইটাকে যারা ধারণ করবে তারা বেদাতের উপর চলে গেল। কারণ রসুল যেটা করেন নাই, ওই যে আমরা বললাম 5টা আছে, তার ভিতরে পাবেন না ওই জিনিসটা। একটা উদাহরণ, একটা বা একাধিক উদাহরণ দেওয়া যায় এখানে। একটা উদাহরণ আমি আগেও বলছি উদাহরণকে, যে শাফিরা মনে করেন, শাফি মাযহাবের ফলোয়ার যারা, তারা বিশ্বাস করেন বা মনে করেন যে কোনো অপোজিট সেক্স বা কোনো মহিলার সাথে যদি টাচ লাগে গাটা, তাহলে ওযু চলে যায়। এখন হানাফিরা সেটা মনে করেন, এখন কন্ট্রোভার্সি হয়ে গেল না, হানাফিরা মনে করেন না, টাচ লাগলে ওযু চলে যায়, যদি আর কিছু না হয় জাস্ট টাচ লাগতে এটাকে ওযু চলে যায়। তো এখন দুটোটা একত্রে ঠিক হওয়ার উপায় না, আপনারা কমন সেন্সে বলবেন যে দুটো জিনিস একত্রে ঠিক হতে পারে। আপনি একই সাথে উজু আছে এবং উজু নেই, একটা সিচুয়েশনটা হয়, তাহলে এটা ইম্পসিবল সিচুয়েশন। তাহলে হানাফি এবং শাফিঈদের ভিতর একটা ঠিক, দুইটা ঠিক, ঠিক আছে, মানে একটাই ঠিক। এখন সেই একটা কোনটা, এটা আমরা কিভাবে জানবো? আমরা চেষ্টা করবো জানতে যে আল্লাহ রাসূলের লাইফের কোনো ঘটনা আছে, কোনো মহিলাকে টাচ করার বা কোনো মহিলার সাথে শরীর থেকে কাজ করছে, তারপরে কেউ উজু করছেন কিনা বা রিনিউ করছেন। তো আমরা দলিল দেখলে বা আমরা জানলে তার লাইফ সিরা বা দলিল পড়লে, হাদিস পড়লে আমরা জানবো যে আল্লাহ রাসূলের দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে যে ওনার তো ঘরগুলা অ্যারাউন্ড মসজিদ ছিল, তো ওনার শরীরটা মসজিদে, কিন্তু মাথাটা বের করে দিলে ঘর থেকে বা ঘরের পাশ থেকে ওনাকে ওনার মাথা ধরাই দেওয়া যায়, ওনার একজন ওয়াইফ তার মাথা ধরাই দিতেন এবং উনি ওইভাবে উঠে এসে নামাজে দাঁড়াতেন, কোনো উজু রিনিউ করেন। মাথা ধরে থেকে তো ডিফারেন্ট টাচ লাগছে ওয়াইফের হাতের টাচ বা ইত্যাদি। আরেকটা হচ্ছে যে একদিন আরেকজন ওয়াইফকে বা কোনো একজন ওয়াইফকে উনি চুমু খেয়ে এসে সরাসরি ইমাম থেকে দাঁড়াতেন বা নামাজে দাঁড়াতেন। তো এই দুটো আমি নসটা বললাম না, টেক্সট না, আমি জাস্ট সার্বর্ণতা বললাম বা ঘটনার সার্বর্ণ। এই দুটো থেকে আমরা কি বুঝি যে তাহলে একজন মহিলার সাথে টাচ লাগলেই বা মানে স্পর্শ করলেই উজু চলে যায়। তাহলে আমরা যখন জেনে গেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইফে এই ঘটনাটা আছে এবং এই হচ্ছে কনক্লুশন, তখন আর শাফি মাযহাবের যে এটা ওটা ধারণ করার কোনো মানেই হয়। যদি করি আমরা, তাহলে আমরা একটা বিদআতের জন্ম দিব, নতুন একটা জিনিসের জন্য। কিন্তু সেই জন্য আমরা ইমাম শাফিঈর কিন্তু সমালোচনা করবো না, বিকজ উনি মুজতাহিদ আলেম ছিলেন, উনি ইজতিহাদ করছেন এবং সেই ইজতিহাদের ভিত্তিতে উনি এই ফিকহটা ডেভেলপ করছেন বা ডেরাইভ করছেন। সেই ইজতিহাদ যদি ওনার ভুল হয়ে থাকে তবুও উনি একটা রিওয়ার্ড পাবেন, শুদ্ধ হয়ে থাকলে 2টা রিওয়ার্ড পাবেন। কিন্তু যদি ভুল হয়ে থাকে সেই ভুলটাকে অন্ধভাবে ধরে রাখার আমাদের কোনো স্কোপ নেই। আমি আগে বুঝতে তো কথাগুলো আবার বললাম। যাই হোক, এইভাবে যখন অন্ধ অনুকরণ করে, মানে আপনি অন্ধ অনুকরণ করলেন কাউকে এবং তার হাতে আপনার সবচেয়ে মূল্যবান জিনিসটা আপনি দিয়ে দিলেন, অর্থাৎ ইমানটাকে তার ভ্যারিয়েবল করে দিলেন, সে যেটা বললো এটা আপনার ইমান, তখন কি হবে, আপনি তখন ডেঞ্জারাস সিচুয়েশনে চলে যান। তো এই দেখবেন আপনি যে তবলিগ বলেন, দেওবন্দি বলেন বা দেওবন্দি না বলি, দেওবন্দি বলতে আসলে ওই কিছু বুঝি না, তবলিগ একটা গোষ্ঠী ধরেন। ঢাকা শহরে আবার পীরের মুরিদদের গোষ্ঠী আছে, যেমন আব্দুল পীর, তাদের একটা ফলোইং আছে, দেওয়ানবাগীদের একটা ফলোইং আছে, রাজারবাগীদের একটা ফলোইং আছে, চরমনাই পীরদের একটা ফলোইং আছে। তো এখানে সবসময় দেখবেন যে আপনারা তাদেরকে তাদের হাতে নিজের দিনটাকে সঁপে দিয়ে, মানে তাদের যারা আমির বা লিডার যারা বা পীর যারা, মানুষ কিন্তু নিশ্চিন্তে বসে থাকে, একটু পড়াশোনা করার চেষ্টা করে না বা জানার চেষ্টা করে না তারা যেটা বলছেন ঠিক কিনা। তো এইভাবে আস্তে আস্তে তখন বেদাতের আসে, নতুন নতুন জিনিস থাকে, নতুন নতুন। আমি
আমি দেখছি বা আমার লাইফ এক্সপিরিয়েন্স আছে যে একেবারে অন্য একটা জিনিস যেটা আপনার দিনে কোনো এক্সিস্টেন্সই নাই, সেরকম জিনিস করতেছে মানুষ খুব খুব এইভাবে করছে, কারণ তাদের লিডাররা সেটা করতে পারছে। আমি অনেক যেতে পারি, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য যদি বলছি আমি মনে করি ঠিকই আছে। অনেক সময় বলবেন, যেমন ধরেন অন্ধ অনুকরণ, ইমামদের অন্ধ অনুকরণ, যে কোনো হানাফি যারা তারা বলবে যে আমাদের মাজাবে পেয়েছেন, এটাই আমাদের মাজাব, এটাই আমাদের। এখন মাজাব ধরেন ইমাম আবু হানিফার জন্ম হচ্ছে 80 হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 70 বছর পরে তার জন্ম। এই 70 বছরের মুসলিমগুলা যারা ছিলেন তারা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 হাদিস থেকে জানি বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, মানে সবচেয়ে ভালো প্রজন্ম হচ্ছে ইসলামের তার দিনে আমার প্রজন্ম, অর্থাৎ তাবেঈদের নিজে প্রজন্ম, তারপর তাবেঈদের, তারপর তাবেঈদের। সো এই প্রথম 70 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মুসলিমদের তো বেস্ট অফ দ্য বেস্ট মুসলিম ছিলেন না, মানে সবচেয়ে ভালো যারা তারা ছিলেন, সত্যি কথা নিতে। তো এখন তারা তো ইমাম আবু হানিফাকে দেখেন নাই, তারপরে ইমাম আবু হানিফা 80 হিজরিতে জন্ম হলো, তারপর ওনার একটা বয়স হওয়ার পরে উনি আপনার গবেষণা করতে শুরু করেন, দেন উনি কিছু ফাইন্ডিংস বললেন বা কিছু ফতোয়া দিলেন বা কিছু ফিকহের বিষয় বললেন। তো ওনার আগের মুসলিমগুলো তাহলে কি ছিল, তারা তো বেস্ট অফ দ্য বেস্ট। তাহলে আমরা বুঝলাম যে কারো অন্ধ থাকলে করা বা কারো একটা ফলোয়ার হওয়াটা মাস্ট না, ফরজ কিছু। যখন আমরা এরকম ফরজ ওয়াজিব বানাই নেই, তখন আমরা কোনো সত্য বিচার করতে দিই না। যেমন শাফি মাযহাবে যে উদাহরণটা আমি দিলাম, একজন শাফি অনুসারী যদি বলেন না আমি এটা ইসলাম কি বলছে, রাসূল কি বলছে এটা জানার দরকার নেই, আমার ইমাম বলছেন আমি এটাই করব, তাহলে তাকে তো মানে জ্ঞান অন্ধ বলবো না, কি বলবো, মানে একেবারে মানে চোখ থেকে অন্ধ বলা ছাড়া কিছু বলে না। এগুলো হচ্ছে রিজন এই জন্য আপনার মানুষই করে, আপনি কি বলেন, মানুষ বিদাতে লিপ্ত হয়। ওরা একজন মানুষকে হত্যা করতে গিয়ে তাকে অনুকরণ করে এবং তিনি যা বলছেন তার বাইরে কিছু চিন্তা করেন, নিজের চিন্তা শক্তি। আল্লাহ কোরআনে বলছেন যে ক্যাটেলের সবগুলো চিন্তা করেন, সব মানুষ সেই পর্যায়ে চলে যায় মানুষ, তাদের নিজস্ব কোনো চিন্তা থাকে না, তারা আরেকজনের কাছে নিজের ইমান আমার সবসময় বেঁধে তার মতো করে কি করে অগ্নিফা বা তারা অনেক আগে চলে গেছেন, একটা দিন বা আমি তো এই ব্যাপারটা কারো যে অন্ধকরণ করবো না আমরা আল্লাহ ছাড়া, অনেক অনেক কথা বলা যায়। তারপরে একটা কথা বললাম, একটা ঘটনা বলছি যে একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী, উনি সামান্ত ভাষা নিয়ে কথা বলছেন। তখন তার যারা শ্রোতা ছিলেন তার ভিতর কেউ বা একজন একাধিকজন বললেন যে কিন্তু ওমর বা আবু বকর এরকম বলছেন। ইবনে আব্বাস তখন বললেন যে আমি ভয় করছি তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিত হবে। আমি বলতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলছেন, আর তোমরা বলতেছো আবু বকর এরকম বলছে, ওমর এরকম বলছে। আবু বকর কে দেশকে ব্যাপার দেন, আমরা যখন জানবো, চিন্তা করেন উনি কিন্তু আবু বকর ওমরের শত্রু না। ইবনে আব্বাস সাহাবী, সবাই পরিচিত, সবাই দিনী ভাই পরিচিত সাহাবী, একই সাথে তারা নামাজ খাইতেন। তারপরেও যখন আবু বকর ওমরের কথা বলা হচ্ছে আল্লাহ রাসূলের কথা এগেইনস্টে বা তার হিসাবে তার সামনাসামনি যখন দাঁড় করানো হচ্ছে তখন লেগে গেছে, তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষিত হবে, একটা গজব নেমে আসবে আল্লাহ। বিকজ আমি বলতেছি আল্লাহ রাসূল বলছেন, তোমরা তো আবু বকর ওমর বলছে, আবু বকর ওমর কি? আবু বকর ওমর কিন্তু আল্লাহ রাসূলের পরে মুসলিম উম্মাহর 1 নম্বর মুসলিম, 2 নম্বর মুসলিম, তাই না আমাদের দেশে? কিন্তু তাদের স্ট্যাটাস আল্লাহ রাসূলের কাছে থেকে কিছু, আমরা যদি জানি যে আল্লাহ রাসূল একটা কিছু বলছেন আর তাদের একটা ধ্যান ধারণা কথাবার্তা যদি তার বিরুদ্ধে যায়, তাহলে আমরা আল্লাহ রাসূলকে নিব, কারণ এই একজন মানুষকে আমরা অন্যভাবে অনুসরণ করতে পারি আর অন্যদেরকে আমরা পরিত্যাগ করব। এবং এই কথাটা আল্লাহ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছেন যে রাসূলকে মানুষ আল্লাহ করে। এই কথাটা একজনের বেলায় বলছে, এটা কিন্তু আবু বকর বেলা বলেন না, বলে বলা বলেন অথবা রাদিয়াল্লাহু আনহু বা পরবর্তীতে ইমাম আবু হানিফা বা ইমাম
মালিক, এদের কারো ব্যাপারে বলা হয়, একজন ব্যাপারে বলা হয়। সুতরাং আমরা অলওয়েজ চিন্তা করবো যে আমরা অন্ধ অনুকরণ করবো বা দলিল চাইবো, জানবো। যখন আমাদের টপিক হবে, টপিক না হলে আমরা যদি পড়তেই না জানি, আমাদের আশপাশে যদি কোনো আলেম না থাকে, পড়ার কোনো স্কোপ না থাকে, দিন শিক্ষার কোনো স্কোপ না থাকে, সেই ক্ষেত্রে হতে পারে যে আমাদের কারো কাছে গিয়ে তার অনুকরণ করতে হতে পারে, তার কাছ থেকে জানতে হতে পারে যে এটা কিরকম, এটা কিরকম করবো। কিন্তু যখনই আমাদের স্কোপ থাকে তখনই আমরা সত্য যাচাই করে নেবো। এরপরে বলতে 6 নম্বর কারণ হচ্ছে বিরাতির সংশয়। বিরাতির সংশয়, বিরাতির সাথে উঠা বসা করলে, তাদের সাথে যদি আপনার আত্মীয়তা হয়, তাদের সাথে বন্ধুত্ব হয়, একটা সময় আপনার তাদের মধ্যে কিছু ভালো লেগে যাবে। তখন আপনার তো যে সুন্নায় আছে কিনা সেটা না জেনে আপনি তার একটা জেস্টার, তার একটা কিছু না, তার নামাজ যেভাবে সে দাঁড়ায় থেকে আপনার খুব সিনসিয়ার মনে করবো, আপনাকে মনে করে দিয়ে দিয়েছি। অথবা একটা মহামানতের ব্যাপারে আমরা অনেক সময় মুগ্ধ হয়ে একটা দিনের ব্যাপারে লাইসেন্সও দিয়ে দিই অনেক সময়। এগুলো মানুষ তাদের খুব ভালো ব্যবহার, খুব সুন্দর করে কথা বলে, তো সেই হিসাবে তাকে আমরা পছন্দ করতে শুরু করছি। তারপর দেখা গেল দিনের ব্যাপারে মারাত্মক ফাঁক কিছু বললেন, সেটা আমরা পছন্দ করি। সুতরাং বিদাতিদের অনুসরণ আর যথেষ্ট একটা হাদিস আছে, এটা ভয়ঙ্কর একটা কথা যে প্রত্যেক মানুষ তার ফ্রেন্ড সাহেব বা তার কম্পেনিয়নের দিনের উপর থাকবে, অর্থাৎ যে কম্পেনিয়ন তার দিনের উপর, তার দিনের উপরই আপনি থাকবেন। এছাড়া আছে যে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার কিয়ামত থাকবেন, তাহলে একটা বিদাতিকে যে আপনি ভালোবাসেন একটা বিদাতির সাথে কিয়ামত থাকবেন। এই সমস্ত কারণে বিদাতির সংসর্গ পরিত্যাগ করা উচিত। কারণ বিদাতির সংসর্গ হচ্ছে বিদাত প্রচার প্রসার লাভ করার একটা অত্যন্ত ভ্যালিড রিজন বা অত্যন্ত শক্ত কারণ। এরপর হচ্ছে ওলামাদের নীরবতা ও সাবধান নিষিদ্ধ। ওলামা বলতে আলেমের প্লুরাল ওলামা, আপনার অনেক আলেম আছে আমাদের দেশে যারা জানেন যে কোন জিনিসটা বিদাত, এখানে অনেক ধরনের যুক্তি আসে বিদাতটাকে এন্ডোর্স করার বা বিদাতটাকে নিষিদ্ধ না করার বা বিদাতটাকে এগেইনস্ট কথা না বলা। এর সবই যে ইনভ্যালিড তা না। অনেক সময় যে সমস্যা আমাদের সমাজে, বাংলাদেশে ঢাকা যে সমস্যা বা বাংলাদেশ যে কোনো জায়গার সমস্যা, অনেক বিরাতি ব্যাপার আছে। এখন আপনি যদি প্রথমে ধরেন আপনি একজন ইমাম বা খতিব, আপনি যদি খুতবা দাঁড়াই যদি আপনি বলেন যে এই মসজিদে যারা নামাজ সবাই বিরাতের উপর নামাজ পড়বে, সবাই নামাজ হচ্ছে কি হচ্ছে না তার ঠিক নেই, আপনাকে কি করবেন? মায়েরা পিঠায় খেতে পারবে, এটা সত্যি কথা। কিন্তু আপনি কি সেই জন্য চুপ করে থাকবেন? যদি চুপ করে থাকেন এবং আজীবন চুপ করে থাকেন, অথবা কখনোই এর থেকে বের হয়ে আসে কোনো চিন্তা ভাবনা না করেন, তাহলে কি হবে? আপনি বিজনেস থেকে কিন্তু এন্ডোর্স করলেন। সবাই বলবেন উনি তো করছেন, উনি ছিল, উনি তো জানেন, উনি তো আলেন, উনি তো এটা আমার সামনেই আমরা এটা করছি, চুপ করে। যেমন আমরা জানি যে ঢাকা শহরে কিছু কিছু মসজিদ আছে যেখানে সহিহ আকীদা বা শুদ্ধ তরিকার ইমামরা খুতবা দেন, কিন্তু সেই মসজিদগুলোর রীতিনীতি অনুযায়ী তাদের কিন্তু জুমার নামাজের পরে হাত তুলে তারা দোয়া করতে বাধ্য হন। এখন অথবা মানে তাদের কিছু রিচুয়াল বা জিনিসের সাথে তারা যাইতে বাধ্য হন। এখন এটা খুব চিন্তার ব্যাপার। আমি কি ধরেন 2000 মানুষের একটা জুমার জামাতে আমি যদি কথা বলার সুযোগ পাচ্ছি, এটা কি আমি ত্যাগ করে বিদাতের কথা বলবো, বিদাতের এগেইনস্টে কথা বলবো, নাকি আমি এটা করতে থেকে বা করতে করতে এক সময় আস্তে আস্তে বুঝতে বলবো? এটা কিন্তু খুব কি কথা, খুবই ক্রিটিক্যাল একটা ব্যাপার, এটা দুইসারি কথা। আমি পার্সোনালি মনে করি যে বিদাতের সাথে কম্প্রোমাইজ করে দিনের কাজ করার দরকার। এটা আমার পার্সোনাল, আমার নিজের মনে কারো আরেকজন করতেছে তাকে আমি শুধু এটাই বলি, যখন আমাকে কেউ কেউ জিজ্ঞেস করে যে উনি তো এরকম করে, আল্লাহর সাথে বলতে পারবো না কেন করতেছেন, তারা বেশি হতে করে যুক্তি আছে পাই। কিন্তু আসলে এই যে দিনের পর দিন যুগ থাকার থেকে কিন্তু একটা চলে যায়, একটা বেদাতের একটাই আমরা পড়ছি বা বলবো বারবার বলবো যে প্রতিটি বেদাত কিন্তু একটা সুন্নাহকে প্রতিস্থাপন করে। প্রতিস্থাপন কথাটা মানিয়েছে, ধরেন 1 গ্লাস পানি আছে, পিওর দিনের 1 গ্লাস পানি আছে, 1 গ্লাস পানিকে আমরা ভর্তি 1 গ্লাস পানিকে আমরা পিওর দিনের সাথে তুলনা করি। যখনই আপনাদের বেদাতটা বেদাতের পাথর কি করবেন, কিছু পানি উচ্চায় করবেন, অর্থাৎ প্রত্যেকটা বেদাত কোনো না কোনো
সহি সুন্নাহ বা সহি আমলকে রিপ্লেস করে। একটা উদাহরণ দিই আমি, যেমন ধরেন জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া, এই জিনিসটা কিন্তু চলেই গেছে। তার কারণ আমাদের আলেমরা অনেকেই জানেন যে সূরা ফাতিহা পড়া উচিত, করতে হবে, কিন্তু তারা সেটা বলেন না। আলেমদের আমি জেনারেল কথা বলতে পার্টিকুলার মানুষের কথা বলতে। তো আস্তে 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 আপনি যখন সূরা ফাতিহার কথা বলেন, মানুষ চমকে উঠবে, আকাশ থেকে পড়বে, আপনাকে দরকার হলে সমাজচ্যুত করে ফেলবে যে সূরা ফাতিহা করার কথা বলবে। একইভাবে জানাজার পরে আমাদের দেশে আবার একটা দোয়া হয়, জানাজার শেষ করে আপনি তো জানাজার ভিতরে দোয়া করতে চান, খারাপ তকবীরটার পরে তকবীরটার আগে জায়গাটা হচ্ছে দোয়াটা, পরে তারপর দোয়াটা হচ্ছে কোনো দলিল নেই এবং এটা বের। তো আমার জানা মতে আমার বোনের গ্রাম, যেটা দেশের গ্রামের বাড়ি, এখানে সেখানের একটা স্কুলের টিচার ছিল, তার মা মারা গেছে, সে বলছে যে দোয়া তো হয়ে গেছে, দোয়া করছে না, তাকে এক করে করছে তার সঙ্গে, মানে তুমি তো বেশি বুঝো কেন, একাই থাকো বা একাই এরকম। সো আলেমদের নিরাপত্তা এবং স্বার্থান্বেষিতা, নিরাপত্তা একটা পার্ট, এটা তো হিকমার জন্য অনেকে মনে করেন করতে, এটা তো আল্লাহর সাথে হিসাব বা এটা আসলে একটা লাইন ড্র করা উচিত, কতটুকু যাওয়া যাবে বা কতটুকু যাবে। আর একটা হচ্ছে স্বার্থান্বেষিতা, অর্থাৎ তার উপার্জন বন্ধ হয়ে যাবে যদি রেজাল্টের এগেন্সটে কথা বলে, এটাও অনেক সময় ঘটে বা এটা যে হয় না তা। এখানে একটা আয়াত যোগ করতেছে, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোককে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং ওরাই হবে সফলতা। আল্লাহ এটা আমাদেরকে চান যে আমরা সৎ কাজের আদেশ দিব, বন্ধ কাজে নিষেধ করবো, আমরা চুপ করে থাকবো। আমাদের সামনে যদি একটা খারাপ জিনিস ঘটে, তাহলে আমাদের কি করা উচিত? প্রথমত হাত দিয়ে সেটাকে রোধ করা উচিত, যদি আমার শক্তি থাকে। যদি শক্তি না থাকে, মুখ দিয়ে প্রকাশ করা উচিত। তাও যদি না থাকে, তাহলে মনে মনে ঘৃণা করা উচিত, এবং এটাই হচ্ছে ইমানের শেষ লেভেল। তো এই ব্যাপারগুলো যে দিবাগ দর্শকের ভূমিকায় দিনের পর দিন চলতেছে, আপনার সেটার কোনো প্রোটেক্ট নাই। একজন পাবলিক মারা গেলে দেখা যাবে যে লক্ষ লক্ষ মানুষ জানাজা করতেছেন, কোনো বড় হুজুর জানাজা করাইতেছেন, সিনেমায় বা গায়ক ছিল, বা মানে কোনো কিছুতে একটা সৎ কাজের আদেশ যেমন নয়, মন্দ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ যদি কিছু থেকেও থাকে, মন্দ কাজের নিষেধ তো দুনিয়া থেকে উঠেই গেছে বলতে গেলে। তো এগুলো চিন্তার ব্যাপার আছে, আমরা এগুলো নিয়ে চিন্তা করবো এবং কিভাবে এগুলোতে বের হয়ে আসতে পারি সেটারই করবো। এখানে আরেকটা আয়াত কোট করা হচ্ছে, আমি যেসব স্পষ্ট নির্দেশনা, পথ নির্দেশনা অবতীর্ণ করেছি মানুষের জন্য খোলাখুলি ভাবে, আমি কিতাবে ব্যাখ্যা করার পর যারা ওই সকল গোপন রাখে, মিনিং সত্য সত্য বলেন মানুষ, আল্লাহ তাদেরকে অভিশাপ করেন এবং অভিশাপকারীরাও তাদেরকে অভিশাপ করেন। জিন ইনসান ফেরেশতা, মানে আল্লাহ তিন রূপে যারা আছেন বা আল্লাহ বান্দা যারা, তারা তাদেরকে অভিশাপ করেন। সেটা জিনিসটা তো গোপন করার একটা ব্যাপার আছে। এই ধরনের ব্যাপার আরো আসছে, বা আল্লাহ একটা হাদিস আছে, আল্লাহ বলেন যে ব্যক্তি জানা কোনো ইলম গোপন করে, যে ব্যক্তি জানা কোনো ইলম এটা দিনই জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসিত হলে তা গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুখে আগুনের লাগাম দেবে। অনেক সময় আমাদের দেশে কিছু আলেমরা বা কিছু ব্যবহারিক আলেমরা নিজের চাকরি থাকবে না, অথবা রুটি বন্ধ হয়ে যাবে, অথবা মানুষের চোখে খারাপ হয়ে যাবে, এই জন্য অনেক সময় জেনে অত সত্যি কথা বলে, সত্যি কথা গোপন করে, অথবা জিজ্ঞাসা করলে ঠিকঠাক বলে না, বা ভয় পান করবে, বা মনে করেন যে তার সুখে স্বাচ্ছন্দ্যের জীবন কাটতে গেলে সেটা ডিস্টার্ব হয়ে যাবে, সেই জন্য বলে। এইটা একটা কারণ, বিরাটের প্রচার প্রসারের জন্য এটা একটা কারণ। আজকে আমরা এখানে শেষ করে দিই, আরো কিছু রইল, বাকি তো রইল। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা শুনলাম তাদের ভালো কিছু শুনে সমস্ত প্রশংসা আল্লাহ, খারাপ কিছু শুনে সমস্ত ব্যর্থতা আমাদের সাথে। আল্লাহ আমাদেরকে ভালো শুনলাম, তারপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম।